जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर। রুটে যত বাস চলে, বিশেষ করে বারাণসী থেকে যারা কলকাতা ফেরে তারা ডিনার টাইমটা কিন্তু এখানেই দেয়। এই হচ্ছে আজকে আমার এক্সপ্রেস লাইনের বাস নাম্বার NL01B3508। একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছে, আমাদের এক্সপ্রেস লাইন এখন তেল নিচ্ছে, পেট ভর্তি করে তেল খাচ্ছে, কলকাতা অবধি আমাদের নিয়ে যাবে। তাই तुम समझो ये तुमसी ही तुम रहो, तुम खूबसूरत हो खुद से भी। ও নাইস। আর ঘরটা জাস্ট কি সুন্দর করে ফার্নিশ করা, দেখো এখানে এসি আছে, আর থাকো এমন রাজকীয় ঘরে। की सुनो तुम खूबसूरत हो, तुमसी ही तुम रहो, तुम खूबसूरत हो। ওয়েলকাম টু বারাণসী। আছি এখন বেনারস রেলওয়ে স্টেশনের ছাদে, আর ছাদ থেকে রেলওয়ে স্টেশনের ভিউ কেমন চলো সেটা তোমাদেরকে দেখাই। ছাদে উঠে কিছুটা স্টেশনকে দেখতে ঠিক এইরকমটা লাগে, আর এখানে ওয়েদার কিন্তু খুবই বাজে, পুরো কুয়াশায় ভর্তি এবং বেশ ঠান্ডা। এই হচ্ছে টোটাল বেনারস স্টেশন। বেনারস স্টেশন আধুনিক ভারতের একটি আধুনিক স্টেশন, দারুণ বড়, সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক ফেসিলিটিওয়ালা। তো আমি বেনারসেরই এই রিটায়ারিং রুমে আসলাম এখানে রুম বুক করতে। আমি বাড়ি থেকে রুম বুক করেছিলাম, বাট এনিহাও ক্যান্সেল হয়ে গেছে, আমি এখানে এসে আবার বুক করলাম। নিচে একটা ডিলাক্স রুম তো পরে দেখাচ্ছি যখন রুম পাবো, বাট জায়গাটা প্রথমে দেখুন জাস্ট। এদিকে একটা বড় করিডোর, এই যে সিঁড়ি দিয়ে উঠে আসলে এই হচ্ছে রিটায়ারিং রুমের বুকিং কাউন্টার, এখানে বুক করতে পারবেন। বেশ ঝাঁ চকচকে পরিষ্কার। এদিকে হচ্ছে পুরো স্টেশনের ভিউ, আর এদিকে আসলে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এটা হচ্ছে বেনারসের মেন এন্ট্রান্স। কতটা বড়, কতটা সুন্দর দেখুন যাচ্ছে স্টেশনটা, দারুণ সুন্দর, দারুণ স্টেশন, পছন্দ হয়েছে। আমার রুম নিয়েছি 9টা থেকে আমার 6 ঘন্টা, 3টে অবধি আমি মোটামুটি থাকবো। আপনারা যদি বেনারস আসেন এবং অল্প কিছুক্ষণের জন্য কম টাকায় থাকার ঘর খুঁজছেন, তাহলে IRCTCর এই রিটায়ারিং রুম কিন্তু বেস্ট অপশন আপনাদের। আমি এই জাস্ট রুম পেলাম, আমার রুম হচ্ছে ডিলাক্স, রুম নাম্বার 87। তো রুমে জাস্ট এন্টার করলাম, চলো তোমাদেরকে রুমটা দেখাই। দারুণ। রুমে ঢুকেই সবার প্রথমে এরা দেখতে পাচ্ছি একটা বড় খাট আছে, কিং সাইজ বেড, তার পাশে একটা সোফা, তার পাশে একটা টি টেবিল। এদিকে যদি আসি টিভি, পুরো ক্যাবিনেট সহ। এখানে কি দিয়েছে আবার, আচ্ছা চা কফি করে খাওয়ার জিনিসপত্র দিয়েছে, কফি, দুটো চা, দুধ সব আছে। আর এদিকে দিয়েছে টাওয়েল, এখানে দিয়েছে খাওয়া দাওয়ারের মেনু যদি কিছু খাওয়া দাওয়া করতে চাই। এখানে দিয়েছে দুটো সাবান, দুটো শ্যাম্পু, এখানে এসির রিমোট, টিভি, এটা কোনো কাজে লাগবে না, দেখবো বলে মনে হয় না। আচ্ছা এখানে আছে বড় মিরর, আচ্ছা আলো জ্বলে মনে হচ্ছে। ও নাইস, IRCTC রিটায়ারিং রুমে এইসব। এখানে আছে কাবার্ড, দারুণ। আর ঘরটা জাস্ট কি সুন্দর করে ফার্নিশ করা, দেখো এখানে এসি আছে, এটা কিন্তু এসি রিটায়ারিং রুম। কি সুন্দর ফার্নিশ করা দেখো জাস্ট ঘরটা, ভাবা যায় IRCTC রিটায়ারিং রুম এত সুন্দর। ও মাই গড। চলো আর ওয়াশরুমটা দেখা যাক। আচ্ছা ফ্যান, লাইট, গিজার, তিনটেই আছে এখানে, লাইট দিলাম। ওয়াশরুমটা একটু ছোট টেকনিক্যালি, বাট ঠিক আছে। গিজার আছে এখানে, বেসিন ওয়েস্টার্ন স্টাইল, ওখানে হ্যান্ড শাওয়ার, কল, সবই আছে, সবই আছে। তো এই রিটায়ারিং রুম পেয়ে আমি তো দারুণ খুশি সত্যি বলতে। এটা যদি আমি 3 ঘন্টার জন্য নিতাম, আমার ভাড়া পড়তো অ্যাপ্রক্স 350 থেকে 400 টাকা। আমি নিয়েছি 6 ঘন্টার জন্যে, 6 ঘন্টায় মাত্র 600 টাকা এই রুমটা আমি পেয়েছি। আর তোমরা এইরকমই কোয়ালিটি, এতটা ভালো না, বাট সেগুলো হচ্ছে ডরমেটরি বা ডরমেটরি কেবিন যদি তোমরা নিতে চাও আরও কমে পেয়ে যাবে। 222 টাকা থেকে শুরু হয়ে যায় এখানে ডরমেটরি, মানে অনলি বেড দেবে, কমন ওয়াশরুম একটা পাওয়া যায়। ডরমেটরি কেবিন সেটা অ্যাপ্রক্স 300 টাকা থেকে শুরু হয়ে যায়, ওটা কমন ওয়াশরুম বাট ডরমেটরি টাইপের রুম, একটা আলাদা পার্টিশন করা থাকবে, ঘর মতন প্লাই দিয়ে বা দেওয়াল দিয়ে পার্টিশন করা থাকবে, সেটা নিতে পারো। যদি বেনারস আসো, অল্প সময়ের জন্য থাকতে চাও, কোথায় থাকবে বুঝতে পারছো না, কোথায় ঘর নেই বুঝতে পারছো না, কত কি ভাড়া পড়বে, কোনো চিন্তা নেই, স্টেশনের রিটায়ারিং রুমে চলে আসো। বা হোটেল থেকে বার করে দিয়েছে,
রাত্রেবেলা ট্রেন আছে, সারাদিন কোথায় কাটাবে? আইআরসিটিসি রিটায়ারিং রুমে চলে আসো, নিজের পিএনআর নাম্বার দাও, এন্ট্রি করে নাও, বুক করে নাও, আর থাকো এমন রাজকীয় ঘরে। এটা হলো আইআরসিটিসি বেনারসের এক্সিকিউটিভ রিটায়ারিং রুম। দারুণ সুন্দর। আমি এটা ডিলাক্সের থেকে আরও এক ঘাট উপরে এটা। দারুণ দারুণ বড় খাট, সোফা, টেবিল, আয়না, লাইট জ্বলা আয়না, এসি, পর্দা, ফ্যান, টিভি, সমস্ত কিছু আছে, কাবার্ড। এটা হলো ডরমেটরি। এখানে আছে এগুলো ডরমেটরির ওয়াশরুম। এগুলো চলো দেখা যাক কেমন ওয়াশরুম। বাহ, বেশ দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। 1 2 3 4 5 5টা টোটাল ওয়াশরুম আছে। আর এদিকে আসলে এগুলো হচ্ছে রুম, টোটাল 13টা, এক থেকে শুরু করে টোটাল 13টা রুম আছে এখানে। এগুলো হলো ডরমেটরি, কেবিন ডরমেটরি। এগুলোর প্রাইসটা একটু বেশি। এটা হচ্ছে নর্মাল ডরমেটরি। এখন তোমাদের দেখাবো বানারস আইআরসিটিসির নর্মাল ডরমেটরি রুম। এগুলো হচ্ছে ডরমেটরি। এরকম একটা একটা করে বেড পাবে, ওখানে ব্যাগ রাখার জায়গা, এখানে প্লাগ পয়েন্টস, এখানে লাইট, খাট, ওখানে একটা কম্বল, এরকম পর্দা সেপারেট করা। ভালো, আমার মতে বেশ ভালো। আর সামনে হচ্ছে পুরো স্টেশনের ভিউ। হচ্ছে স্টেশনের ভিউ। আইআরসিটিসি রিটায়ারিং রুম ছেড়ে দেওয়ার টাইম এসে গেছে। বাজে বেলা 3টে। আমার 6 ঘন্টার টাইম ছিল এখানে, 6 ঘন্টার টাইম প্রায় শেষ। বেরিয়ে যেতে হবে এবারে। তো তোমাদেরকে আইআরসিটিসি ডরমেটরি, ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, ডরমেটরি, কেবিন সব দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? বাড়ি ফিরবো বারাণসী থেকে, যাবো হচ্ছে এক্সপ্রেস লাইনের বাসে। বাস আছে আমার 7টায়, বসে আছি কাউন্টারে। আজকে ডেট হচ্ছে 29 তারিখ, 29শে জানুয়ারি। আর এই জার্নি হবে বারাণসী টু কলকাতা এক্সপ্রেস লাইনের বাসে। এক্সপ্রেস লাইনের তরফ থেকে মেসেজ দিয়ে দিয়েছিল। আয়ন ট্রাভেলস বলে একটা কাউন্টারের জায়গার ঠিকানা দেয়, সেখানে আমি এখন এসেছি আয়ন ট্রাভেলসে। এখানে বসার জায়গা দিয়েছে আমাদের। এই হচ্ছে জায়গাটা, কিছুটা এরকম এরকম চেয়ার করা আছে, এদিকে এরকম টেবিল করা আছে। লাহড়তলা চকে, বারাণসীর লাহড়তলা চকে এই জায়গাটা। এটা বেনারস বা বারাণসী জাংশন বা বেনারস স্টেশন দুটো থেকেই অ্যাপ্রক্স 2 কিলোমিটার ডিস্টেন্স। লাহড়তলা চক থেকে একটু এগিয়ে এসে এই মোড়টাতে টোটোগুলো আপনাকে নামিয়ে দেবে। এখানে ওই যে ইউনিয়ন ব্যাংক, ওর পাশের রাস্তা দিয়ে চলে গেলে পেয়ে যাবে হচ্ছে আয়ন ট্রাভেলস। আর ওই ইউনিয়ন ব্যাংক লেখার একদম সামনে এখান থেকে ছাড়ে হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস। এক্সপ্রেস লাইনের তরফ থেকে বাস দিয়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছি ভলভোর বাস দিয়েছে। প্রথমে আমি বুক করেছিলাম ভারত বেঞ্জের এক্সপ্রেস লাইনের যেটা টিভিওয়ালা বাস, সেটা চেঞ্জ করে এটা দিয়েছে। এই হচ্ছে আজকে আমার এক্সপ্রেস লাইনের বাস। বাস নাম্বার NL01B3508, ভলভোয়ের বাস, যাবে হচ্ছে কলকাতা ভায়া সাসারাম ধানবাদ। এটা হলো 2x1 সিটার প্লাস স্লিপার। এটা হচ্ছে ড্রাইভার কেবিন, প্রচুর সেট আপ আছে। আর এদিকে আসলে এই হচ্ছে বাস, এরকম সিটিং আছে, এদিকে দুটো, এদিকে একটা, আর ওপরে আছে হচ্ছে এরকম, এদিকে দুটো, এদিকে একটা। আমার সিট হচ্ছে একদম পিছনে। এই যে 7C, এই সিটটা হলো আমার, একদম লাস্ট সিট নিয়েছি। এক্সপ্রেস লাইনের কাস্টমার কেয়ার নাম্বার, এই নাম্বারে ফোন করে টিকিটও বুক করতে পারবে বা অন্য কোনো সেবা চাইলে সেটাও পাবে। লাগেজ কম্পার্টমেন্ট, আপনার বড় বড় যা লাগেজ আছে এখানে দিয়ে দেবেন, আপনাকে টোকেন প্রোভাইড করে দেবে এরা। নামার সময় এই টোকেনটা দিলে আবার ব্যাগ পেয়ে যাবেন। সমস্ত সিটের এখানে এরকম মার্কিং করা আছে, সিট চিনতে কোনো অসুবিধা হবে না। যারা বয়স্ক মানুষ তাদের জন্য এই সিটগুলো, তারা ওপরে ওঠার চেষ্টা করবেন না। এগুলোর দাম একটু বেশি থাকে, বাট অনেক বেশি কমফোর্টেবল। এটাও খুব বেশি ক্লিন নয়। দুটো কম্বল দিয়েছে মনে হচ্ছে, একটা দুটো না 3টে কম্বল দিয়েছে, যাই হোক এটা দিয়েছে। ওখানে আছে জুতো রাখার জায়গা, জলের বোতল রাখার জায়গা, এখানে আছে এসি ডাক, আর এদিকে আছে দুটো লাইট, এখানে একটা এসি ডাক আছে এই যে,
এটা বন্ধই থাক। এই আছে লাইট, আর এরকম আছে পর্দা করা সিস্টেম, এদিকেও আছে পর্দা আলাদা করার জন্য। এটা খুব বেশি পরিষ্কার নয়, যেটা আমার ভালো লাগলো না। আর দিয়েছে এই যে বালিশ, এটা তাও ঠিক আছে, এমন আছে হেলান দেওয়ার জায়গা। এই সিস্টেমটা এক্সপ্রেস লাইনের ভালো, সব বাস এই সিস্টেমটা থাকে না। বাস কোথায় কোথায় দাঁড়াবে এটা যদি আমি বলি, বোর্ডিং পয়েন্ট কোথায় কোথায় আছে। তো সবার প্রথমে লাহারতারা থেকে তো আপনাদের তুলবে, লাহারতারা থেকে তোলার পরে দাঁড়াবে হচ্ছে আকরি বাইপাস, ওখানে একটা পয়েন্ট আছে 7:40, এখানে 7টায় ছাড়বে, এখানে 7:40 পয়েন্ট, তারপরে আছে 7:50 ডাফি টোল প্লাজা। এই 3 জায়গা থেকে আছে বোর্ডিং পয়েন্টস। এছাড়াও ড্রপিং পয়েন্টস আছে অনেকগুলো, সেটা হলো সকাল 8টা সিঙ্গুর, 7:35 ডানকুনি, 8:40 সলভ, 8:45 কোনামোড়, 8:50 সাঁতরাগাছি, 8:55 বেলেবল, 9:05 এসপ্ল্যানেড। এই বাস আমাদের এখান থেকে 7টায় ছাড়বে, আর এখানে টাইম আছে 9:05 এসপ্ল্যানেড, বাট তার আগেই ম্যাক্সিমাম টাইমে ঢুকিয়ে দেয়। বেশি ভাড়া কত? এই বাসে আমার ভাড়া পড়েছে হচ্ছে 950 টাকা, আর নিচে যে সিটারগুলো আছে ওগুলোর ভাড়া রয়েছে এখন বর্তমানে 560 টাকা। এবার হ্যাঁ, এর মধ্যে ক্যাচ আছে, আপনি যদি একদম শুরুতে হয়তো বাস ছাড়া 2-3 সপ্তাহ আগে বুক করছেন, এই সিটগুলো আপনাকে 1500 টাকার বেশি দেখাবে, নিচের সিটগুলো তখন আপনাকে 1200 টাকা দেখাবে। আপনি যদি ধৈর্য ধরে একটু ওয়েট করতে পারেন, সেই সময় যদি কোনো ছুটির সপ্তাহ কিছু না থাকে, বাসের দামটা কিন্তু কমতে থাকে একদম দিনের দিন। আজকে এসে বাসের দাম দাঁড়িয়েছে এই সিটগুলো, যেটা আমি 950,000 টাকায় কিনেছি, আর 900 টাকা আর নিচের। 7টা বাজে, গাড়ি এখন ছেড়ে দিল বানারস লাহোরটা থেকে। বাকি সফর এবার এভাবেই চলবে, বাস ছেড়ে দিয়েছে, যেখানে দাঁড়াবে ইনফরমেশান দিতে থাকবো আপনাদের, আর আমার চলবে খাওয়া দাওয়া। রাতের জার্নি খুব বোরিং, দিনের বেলার জার্নি অনেক ভালো, অনেক কিছু দেখানোর থাকে। বাস ছাড়ার সাথে সাথে দেওয়া হবে এরকম একটা 250 ml জল, এটা চাইলে আবারও পাবো, দেয় মোটামুটি যতক্ষণ এরা দিতে পারে। তাছাড়া কিন্তু এই বাসে স্ন্যাক্সের কোনো সার্ভিস নেই, এটা শিলিগুড়ি টু কলকাতা রুটে আছে। আমাদের এই বাস বানারসি থেকে কলকাতা টোটাল জার্নির মধ্যে আমরা কিন্তু 4টে স্টেট ক্রস করব। সবার প্রথম উত্তরপ্রদেশ ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে বিহারে, বিহার ক্রস করে আমরা ঢুকবো ঝাড়খণ্ডে, তারপর ঝাড়খণ্ড ক্রস করে আমরা ঢুকবো হচ্ছে কলকাতাতে। বাস এই ধরে নিল 19 নম্বর হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 19, বা যেটা দিল্লি রোডও বলা হয়। সোজা এই রাস্তা ধরেই একটানা চলে যাবো, গিয়ে কলকাতাতে ধাক্কা খাবো। বাস ছেড়েছে এই ঘন্টাখানেক হলো, একটা পেট্রোল পাম্প এসে দাঁড়িয়েছে, আমাদের এক্সপ্রেস লাইন এখন তেল নিচ্ছে, পেট ভর্তি করে তেল খাচ্ছে, কলকাতা অবধি আমাদের নিয়ে যাবে। তাই ইউপিতে তেলের দাম 87 টাকা, ইউপিতে ডিজেল 87 টাকা। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:20, আর বাস এখন আমাদের এই পৌঁছালো বিহারের পারসৌলি পার করে কি কুদরা বলে একটা জায়গাতে, হোটেল অনামিকাতে। রাতের ডিনার হল্ট এখানেই। জায়গাটাতে আমার খুব একটা খাওয়ার ইচ্ছা হলো না দেখে, মানে এমনি সবাই খাচ্ছে ভালো, আমি জাস্ট একটা এই বিস্কুট নিয়ে নিলাম, এটাতেই রাত কেটে যাবে। আর ব্যাগে কেক এটসেট্রা রয়েছে। আধা ঘন্টা টাইম এখানে দাঁড়ানোর। কলকাতা থেকে বানারস এই রুটে যত বাস চলে, বিশেষ করে বারাণসী থেকে যারা কলকাতা ফেরে, তারা ডিনার টাইমটা কিন্তু এখানেই দেয়। আর খাবারের কোয়ালিটি আমি যা শুনলাম খুব একটা ভালো না, মানুষজন যা বলছে, আমি না খেয়ে হয়তো ঠিক ডিসিশনই নিয়েছি। এই জার্নিটা টোটাল কিন্তু 700 কিলোমিটারের। तुमसी तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुमसी तुम रहो, तुम खूबसूरत हो। বাজে এখন সকাল 7টা, আর আমাদের গাড়ি এই এখন ঢুকিয়ে দিল এসপ্ল্যানেডে, সময়ের থেকে প্রায় 2 ঘন্টা আগে। তো দারুণ সার্ভিস। বারাণসী থেকে কলকাতা যদি তোমরা আসতে চাও ট্রেনের থেকেও কম সময়ে, এবং ট্রেনের স্লিপারের থেকে অনেক বেশি আরামদায়কভাবে, বাট স্লিপারের খরচায়, তাহলে তোমরা এই বাস কিন্তু অবশ্যই চুজ করতে পারো। কেমন লাগলো জার্নি অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন দিস ভিডিও স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাইক, সাবস্ক্রাইব, ট্রাভেল লিমিটলেস। দেখা হবে পরবর্তী ভিডিও। আমি এখন এই ধরছি মেট্রো, যাবো শিয়ালদা, ওখান থেকে বাড়ি।